বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদারের কথায় স্বাস্থ্য থেকে স্বাধীনতা, এটাই মানুষের প্রকৃত অধিকার। আজও অসংখ্য মানুষ ন্যূনতম চিকিৎসা থেকে বঞ্চিত। তাই সুস্বাস্থ্যকে শুধুমাত্র ওষুধ নির্ভর করে দেখা যায় না। আর এই মূল ভাবনাকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হল আয়ুষ মেলা ২০২৫-২৬। ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আলোচনা শিবিরের মাধ্যমে বোঝানো হয়, চিকিৎসা মানে শুধু এলোপ্যাথি নয়, প্রাকৃতিক ও ভেষজ চিকিৎসারও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মেলায় একাধিক স্টল মানুষের নজর কেড়েছে। শুকনো ভেষজ গাছের প্রদর্শনী, আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র, আয়ুর্বেদিক ওষুধ ও ভেষজ উদ্ভিদ বিতরণ কেন্দ্র, সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হয়। কয়েক শত মানুষ এই মেলায় এসে বিকল্প চিকিৎসা গ্রহণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ান। অনুষ্ঠানে উপস্থিত হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, সুস্থ জীবন যাপনের জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব ক্রমেই বাড়ছে। পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদার রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত খাদ্য গ্রহণের আহ্বান জানান, যা সুস্থ সমাজ গঠনে অত্যন্ত জরুরি। তিনি জানান, মুক্তি সাথীরা সবসময় মানুষের পাশে আছেন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দিতে চান মুক্তির সেই বার্তা। জৈব দিয়ে করুন চাষ, ফসল ফলবে 12 মাস। আর বিষমুক্ত খাবার থেকে মুক্তি। জৈব খাবার মানে সুস্বাস্থ্য, জৈব খাবার মানে রোগ থেকে মুক্তি। পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালের ব্লক মেডিকেল অফিসার ডক্টর মাহমুদ হোসেন শাহ জানান, এই আয়ুষ মেলায় চিকিৎসার পাশাপাশি জিমন্যাস্টিক প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা সহ একাধিক প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ে। সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে, এমনটাই আশাবাদী আয়োজকরা। এখনো অসংখ্য মানুষকে দেখছি, তারা ন্যূনতম চিকিৎসা ব্যবস্থাটুকু পায় না তাদের যখন প্রয়োজন পড়ে। তার মানে স্বাস্থ্য মুক্তি বা স্বাস্থ্য থেকে স্বাধীনতা, এটা অত্যন্ত জরুরি প্রত্যেকটা মানুষের কাছে। স্বাস্থ্য মানে কেবলমাত্র এটা হতে পারে না যে অসুস্থ হলে তাকে মেডিসিন দিয়ে সুস্থ করে তোলা। একটি সুন্দর সমাজে, প্রকৃত স্বাধীন সমাজে স্বাস্থ্য হবে, সুস্বাস্থ্যের অধিকারী মানুষ অসুস্থ হবেই না। কিংবা যদি অসুস্থতা হতে হয় তাহলে তার ন্যূনতম পরিষেবা তারা পাবে। তাহলে এই অসুস্থ পরিবেশ থেকে সুস্থতার দিকে লড়াই, এটা একটা কন্টিনিউয়াস প্রোগ্রেস এবং কন্টিনিউয়াস একটা আন্দোলন। এই আন্দোলন আমাদের সমস্ত মুক্তি সাথীদের জারি করে রাখতে হবে। শিক্ষার কথায় অসংখ্য মানুষ এখন অশিক্ষিতার অন্ধকারে। তাদেরকে শিক্ষা থেকে বের করে এনে শিক্ষার স্বাধীনতা অত্যন্ত জরুরি। শিক্ষা একটি জাতির মেরুদণ্ডের মতো। শিক্ষা যদি প্রকৃত পায় তবে একজন প্রকৃত মানুষ তৈরি হবে, তবে একজন প্রকৃত ডাক্তার হবে, একজন প্রকৃত ইঞ্জিনিয়ার হবে, একজন প্রকৃত দেশবাসী তৈরি হবে। আজকের দিনে শিক্ষায় স্বাধীনতা আসাটা অত্যন্ত জরুরি। অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে যারা প্রতিযোগিতামূলক জায়গাতে চান্স পাওয়ার পরেও পড়াশোনা করার সুযোগ পায় না, কিংবা দেখা যায় যে কোয়ালিটেটিভ যে সমস্ত এডুকেশন আছে সেগুলো কেবলমাত্র পয়সা দিয়েই পেতে হয়, কিংবা অনেক জায়গাতে পয়সা দিয়েও যেখানে স্কুল ব্যবস্থা রয়েছে সেখানে প্রকৃত শিক্ষা বা হোলিস্টিক এডুকেশন নেই। এই সমস্ত জায়গাতে প্রকৃত শিক্ষা নিয়ে আসতে পারলে আমাদের সমাজে, তবেই কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতার দিকে যাব। আমাদের যে সমস্ত মুক্তি সাথীরা রয়েছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যে এই শিক্ষা মুক্তি বা শিক্ষার এলাকা পাথর প্রতিমা যে গ্রামীণ হসপিটাল, সেখানে আয়ুষ মেলার উদ্বোধন হলো এবং আজকে শেষ দিন। কি বলবেন, কি বার্তা দিলেন আয়ুষ মেলার পক্ষ থেকে? আয়ুষ মেলা এটা আমাদের কাকদ্বীপ সাব ডিভিশনে সম্ভবত ফার্স্ট টাইম। আমরা মূলত যেটা চাচ্ছিলাম, বর্তমান আধুনিকতার যুগে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা তো নানান রকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছি এবং আমরা অসুস্থ হওয়া মানেই অ্যালোপ্যাথিক চিকিৎসকের সম্মুখীন হচ্ছি ম্যাক্সিমাম লোকজনই, এবং সেখান থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করছি। কিন্তু অ্যালোপ্যাথির বাইরেও বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে যেখানে স্বল্প খরচে রোগ নির্ণয় করা এবং রোগ নিরাময় করা সম্ভব। এর একটা বিকল্প ব্যবস্থা হচ্ছে এই আয়ুষ। তাই এই আয়ুষ মেলার মাধ্যম দিয়ে
আমরা পাথর প্রতিমা এলাকাবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে অ্যালোপ্যাথির বাইরেও আরেকটি চিকিৎসা ব্যবস্থা রয়েছে, আপনারা সেটাতে গ্রহণ করুন এবং স্বল্প ব্যয়ে রোগ নির্ণয় এবং রোগ নিরাময় করে তুলুন। স্বাস্থ্য সচেতনতার একটা শিবির গড়ে তুলুন। স্বাস্থ্য সচেতনতা যে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার যে জেদটা আনা, সেটা আমরা এই মেলার মধ্যে দিয়েই কিন্তু রচনা করলাম। স্যার কেমন সাড়া পাচ্ছেন মানুষের? ব্যাপক সারা। এই মেলাতে মেনলি আমাদের যাতে মানুষজন বেশি করে আসে সেজন্যই আমরা কিন্তু 3 দিনই ভেষজ উদ্ভিদ বিনামূল্যে প্রদান করা রেখেছি। তার সঙ্গে সঙ্গে থাকছে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়, তার সঙ্গে থাকছে আপনার হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসার সমস্ত ব্যবস্থাপনা, এবং মানুষের মধ্যে যাতে আরও বেশি করে উন্মাদনা ছড়িয়ে পড়ে সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, যেমন যোগা, বালক বালিকাদের জন্য যোগা প্রতিযোগিতা রেখেছি। বিভিন্ন আমার চারপাশে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীদের আমন্ত্রণের মাধ্যমে কিন্তু আমরা কুইজ কম্পিটিশনও রেখেছি, এবং ছাত্রছাত্রীরা যাতে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক আগ্রহী হয় তার জন্য আমরা কিন্তু পুরস্কারের ব্যবস্থাও রেখেছি। আপনার পরিচয়? ডক্টর মাহমুদ হাসান শাহ, বিএমওইচ, মাধবনগর গ্রামীণ হাসপাতাল। বাসায় ফিরে যায়, ঘুমিয়ে নেয়, আবার সারা রাত ঠিক টাইমে ঘুমালো, এইগুলো তাদের কিন্তু ঠিকঠাক লাইফ